হামজা চৌধুরী, বাংলাদেশের সুপারস্টার হামজা চৌধুরী ইতিমধ্যে বাংলাদেশে চলে আসছে এবং তার পরিবার সাথে নিয়ে হবিগঞ্জে চলে গেছে তার গ্রামের বাড়ি। হামজা চৌধুরী এসেই বলেছে ইন্ডিয়াকে হারাবে, ইন্ডিয়াকে যেভাবে হারাতে হবে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশে জিতবে। হামজা চৌধুরী তিনি তার আত্মবিশ্বাস নিয়ে এই কথাটা বলেছেন এবং তিনি সেটা প্রমাণ করে দেখিয়ে দিবেন, ইন্ডিয়াকে হারাবে অবশ্যই। হামজা চৌধুরী বাংলাদেশের এখন সর্বসেরা একজন ফুটবলার হতে যাচ্ছে। হামজা চৌধুরী তিনি গতকালকে শেফিল্ডের হয়ে একটি ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটি হামজা চৌধুরীর দল জিতেছে 1-0 গোলে। দারুণ একটি জয় নিয়ে 24 ঘন্টাও হয় নাই চলে আসছে আবার বাংলাদেশে সেই লন্ডন থেকে, এবং হামজা চৌধুরীর জন্য হাজার হাজার দর্শকরা এয়ারপোর্টে ওয়েট করছে এবং হামজা চৌধুরী আসছে এবং সংবাদ সম্মেলনে তিনি বলেছে ইন্ডিয়াকে যেভাবে হারাবে, ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ 3টি পয়েন্ট অর্জন করে নেবে। এই হামজা চৌধুরী দেখেন 185তম র্যাঙ্কিংয়ে থাকা একটা বাংলাদেশ টিমে খেলতে চলে আসছে, যে কিনা বিশ্বের সবচেয়ে দামি প্রিমিয়ার লিগ লিস্টার সিটির ক্লাবে তিনি খেলেন এবং তিনি লোন হিসাবে শেফিল্ডে খেলতেছেন। এই হামজা চৌধুরী ইংল্যান্ডের দলেও খেলেছে, 19 দলে তিনি খেলেছেন এবং এই হামজা চৌধুরী তিনি এখন বাংলাদেশের হয়ে খেলবেন, কারণ এটাই হলো দেশপ্রেম। তিনি তার দেশকে ভালোবাসেন, তিনি তার জন্মভূমিকে ভালোবাসেন। সেই জন্মভূমি টানে হামজা চৌধুরী আবারও চলে আসছে তার মাতৃভূমিতে এবং তিনি তার পরিবারকে নিয়ে এসেছে এবং তিনি বাংলাদেশের একজন ন্যাশনাল টিমের খেলোয়াড় হিসেবে এবার এসেছেন। ইন্ডিয়াকে হারিয়ে তার অভিষেকটা স্মরণ করিয়ে রাখবেন হামজা চৌধুরী। তার জন্য ন্যাশনাল টিমের সব প্লেয়াররা ওয়েট করতেছে। তিনি আজকে সময় দিবেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জে, তারপর 18 তারিখ কালকেই তিনি ঢাকায় চলে আসবেন। আসার পর তিনি সংবাদ সম্মেলন করবেন। 19 তারিখে টিমের সাথে জয়েন হয়ে 20 তারিখে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন বাংলাদেশ টিমের সহ। হামজা চৌধুরী যে কিনা তার বেতনের আপনার পুরা টাকা দিয়ে পুরা এই দলটা চালানো যায়, বাংলাদেশ দলটা, সেই দলে তিনি খেলতে আসছেন। এটাই হলো ভালোবাসা। ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন ইন্ডিয়াকে হারাবেন এবং আমরাও চাই ইন্ডিয়াকে আমরা 25 তারিখে হারাবো। ইন্ডিয়ার সাথে 25 তারিখে ম্যাচ বিকাল 5টায় শুরু হবে এবং ইন্ডিয়াকে আমরা হারাবো। ইন্ডিয়া কিন্তু অলরেডি ভয়ে আছে এবং তাদের অবসরপ্রাপ্ত প্লেয়ারকে সুনীল ছেত্রী তাকে আবার অবসর ভেঙে জাতীয় দলে ফিরিয়ে এসেছে, কারণ তাদের স্ট্রাইকার নেই। হামজা চৌধুরীর ভয়ে পুরা ইন্ডিয়া কাঁপছে এবং বাংলাদেশের প্লেয়াররা অলরেডি সৌদিতে দারুণ প্রস্তুতি নিতেছে এবং ইন্ডিয়াকে হারানোর জন্য 100% প্রস্তুতি নিয়েই বাংলাদেশ মাঠে নামবে এবং এই ম্যাচে বাংলাদেশ ফেভারিট হয়েই মাঠে নামবে, কারণ হামজা চৌধুরীর পাওয়ার। হামজা চৌধুরী আসার পর দলটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং হামজা চৌধুরী বিশ্বাস করে বাংলাদেশ এই ফুটবল টিমটাকে নতুনভাবে আবারও বিশ্বের মঞ্চে চিনাবে। এই হামজা চৌধুরীর জন্য আমরা অবশ্যই বাংলাদেশ দলকে সাপোর্ট করব, হামজা চৌধুরীকে সাপোর্ট করব এবং হামজা চৌধুরীর হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্ব মঞ্চে ইনশাল্লাহ যাবে।